বন্ধুরা এখানে 1 কেজি কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেব, নুন দেব, এবার মাখিয়ে নেব ভালো করে। হাতে করে মাখালে ভালোভাবে মাখা যাবে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এই কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই তেল দিয়ে দেব, 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানে কাটা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তখন একটা মশলা করে নিই। একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তাতে হাফ পেঁয়াজ কেটে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর রসুন নিয়েছি 5-6 কোয়া। এগুলো বেটে নেব। তার সঙ্গে একটা টমেটো। মিক্সিতে বাটা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার সময় 1 চামচ চিনি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সব মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা জিরে ধনে বাটা 1.5 চামচের মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার এই কাঁকড়াগুলো ভাজা দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব, 5 মিনিটের মতো। কাঁকড়াটা কষানো হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে দেব কাঁকড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চাপা দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে, এবার কাঁকড়ার তেলগুলো দিয়ে দেবো। সব হয়ে গেছে, এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। কাঁকড়ার ঝাল রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। কাঁকড়ার ঝাল এইভাবে করে দেখবেন, তো সুন্দর লাগে। এরকমভাবে খাওয়ার জন্য ভিডিওটা পুরোটাই দেখতে হবে।